রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের পর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করছেন হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। কিন্তু সবার মনে এখন একই প্রশ্ন, কে হতে যাচ্ছেন বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি? বঙ্গভবনের পরবর্তী অধিনায়ক কে হচ্ছেন তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে এখন আলোচনা তুঙ্গে। বিএনপির একাধিক নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে, সম্ভাব্য রাষ্ট্রপতি প্রার্থীদের একটি তালিকা ইতোমধ্যে দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে পৌঁছানো হয়েছে। এই তালিকায় থাকা ব্যক্তিবর্গের শিক্ষাগত যোগ্যতা, প্রশাসনিক দক্ষতা এবং কর্মজীবনের নানা দিক পর্যালোচনা করেই নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত। দলীয় সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী রাষ্ট্রপতির দৌড়ে থাকা প্রাথমিক তালিকায় বেশ কিছু হাই প্রোফাইল নাম রয়েছে, যাদের মধ্যে রয়েছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ, বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, ডক্টর আব্দুল মঈন খান, সেলিম রহমান, নজরুল ইসলাম খান, গয়েশ রায় এবং আলতাফ হোসেন চৌধুরী। শুধু দলীয় নেতাই নন, তালিকার বাইরে সাবেক প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ, সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস, মানবাধিকার কর্মী আইরিন খান, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ABM আব্দুস সাত্তার এবং বেশ কয়েকজন জ্যেষ্ঠ বিশ্ববিদ্যালয় শিক্ষকের নামও গুঞ্জনে রয়েছে। তবে অসংখ্য নামের ভিড়ে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছেন তিনজন হেভিওয়েট ব্যক্তিত্ব: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমেদ, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডক্টর আব্দুল মঈন খান। জ্যেষ্ঠ নেতাদের বক্তব্যে ইঙ্গিত মিলেছে, অরাজনৈতিক কোনো ব্যক্তির পরিবর্তে দলের অভিজ্ঞ ও বিশ্বস্ত নেতৃত্ব হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তবে কে উঠবেন দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে, সেই চূড়ান্ত ক্ষমতা ও সিদ্ধান্ত দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতেই। বিএনপির নীতি নির্ধারকদের মতে 23তম রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে কেবল রাজনৈতিক পরিচয়কে প্রাধান্য দেওয়া হচ্ছে না, বরং দেশের সাংবিধানিক স্থিতিশীলতা রক্ষা, আন্তর্জাতিক পরিমণ্ডলে গ্রহণযোগ্যতা, কূটনৈতিক ভারসাম্য বজায় রাখা এবং প্রার্থীর ব্যক্তিগত স্বচ্ছ ভাবমূর্তিকে সমান গুরুত্ব দেওয়া হচ্ছে। সরকার চাচ্ছে এমন একজনকে বেছে নিতে, যিনি সর্বজন গ্রহণযোগ্য এবং যিনি বঙ্গভবনকে বিতর্কের ঊর্ধ্বে রেখে দায়িত্ব সামলাতে পারবেন।